এই ভিডিওতে আলোচনা করব কাল মোহনবাগানের যে নর্থ ইস্ট ইউনাইটেডের এগেনস্টে আইএসএলের খেলা আছে সেই বিষয়ে কিছু কথা বলে নেব। তো অনেকেই এই ম্যাচটিকে বদলার ম্যাচ বলে দাবি করলেও হোসে মলিনা কিন্তু একটা আজব দাবি করেছে। তিনি বলছে এই ম্যাচটাকে তিনি বদলার ম্যাচ তখনই বলবেন যদি এই ম্যাচটা জিতলে মোহনবাগান আবার ডুরান্ড ফিরে পায়, যদিও হাস্যকর ব্যাপার। তো ছাড়ুন, সেসব বিষয়গুলো ছেড়ে দিচ্ছি। তো এই ম্যাচ থেকে যদি মোহনবাগান 3 পয়েন্ট না পায় তাহলে হোসে ফ্রান্সিসকো মলিনার ওপর যে একটা চাপ আসবে সেটা বলাই বাহুল্য। দেখুন, টিম খারাপ করছে কন্টিনিউ, এটা তো ধরুন একটা চ্যাম্পিয়ন টিম যখন কন্টিনিউ খারাপ করে তখন ফ্যান্সদের মধ্যে তো একটা ক্ষোভ রাগ জন্মাবেই, সেটা অবভিয়াসলি জন্মাচ্ছেও। এবং আগের ম্যাচে আমরা দেখলাম সেই রাগের বহিঃপ্রকাশ হিসাবে হোসে মলিনাকে গো ব্যাক স্লোগানও শুনতে হলো। তো এই ম্যাচটা জিততে গেলে মোহনবাগানকে যেসব প্লেয়ারগুলোকে বিশেষভাবে নজরে রাখতে হবে সেই বিষয়টাতে আসবো। তার আগে একটা কথা বলি, এই ম্যাচটাতে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড অনেকটা অ্যাডভান্টেজ নিয়ে নামবে, কারণ মোহনবাগানকে তারা ডুরান্ড কাপ ফাইনালে হারিয়েছে। অতএব কনফিডেন্স লেভেল তাদের একটু হলেও হাই থাকবে, যে জায়গা থেকে মোরালটা একটু ডাউন হয়ে থাকবে মোহনবাগান প্লেয়ারদের, কারণ একটা টিমের সঙ্গে ফাইনাল হারার পর আবার যখন তাদের এগেনস্টে নামতে গেলে কিছুটা হলেও পিছিয়ে কিন্তু মোহনবাগান শুরু করবে। এটা মানে অস্বীকার করবার কোনো জায়গা নেই যে প্লেয়াররা মানসিকভাবে একটু হলেও চাপে থাকবে। যদিও খাতায় কলমে দেখতে গেলে মোহনবাগান কিন্তু নর্থ ইস্টের থেকে অনেকটা এগিয়ে, কিন্তু লাস্ট ম্যাচ যেরকম একটা প্রতিপক্ষ ছিল রবসান কুলব, অনেকটাই দুর্বল প্রতিপক্ষ, যাদের এগেনস্টেও কিন্তু মোহনবাগান এসিএলের ম্যাচে ড্র করেছে। তো ওই ম্যাচে স্ট্রাইকারদের পারফরমেন্স খারাপ থাকার জন্যে মোহনবাগান গোল পায়নি, যার জন্য ড্র হয়েছে। ডিফেন্স অনেকটাই মানে ভালো খেলেছে, এটা বলবো না যে ডিফেন্স খারাপ খেলেছে বা ডিফেন্স খুব ভালো খেলেছে, কারণ রবসান কিন্তু সেভাবে কোনো আক্রমণ করেনি। তো এই যে নর্থ ইস্ট ম্যাচ যদি জিততে হয় মোহনবাগানকে, তাহলে কিন্তু রক্ষণ ভাগের সাথে সাথে আক্রমণ ভাগকেও এবং মাঝমাঠকে সমানভাবে পারফরমেন্স করতে হবে। তাদের ধারাবাহিকতা 3টে বিভাগেই মোহনবাগানকে দেখাতে হবে। তো যে প্লেয়ারগুলোর কথা আমি বলবো সেই প্লেয়ারগুলো হচ্ছে, দেখুন, জিতিন এমএস, সে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের মানে গতির মূল কারণ। এবং যদি লেফট উইং থেকে দেখি, রাইট উইং থেকে দেখি, তাহলে সেখানে পার্থিব গগৈ। এই দুটো প্লেয়ার শুরু থেকে শুরু করবে এবং এই দুটো প্লেয়ার কিন্তু মারাত্মক স্পিডে কাউন্টার অ্যাটাক করতে পারে এবং মারাত্মক স্পিডে উইং প্লে তারা কিন্তু করে। এর সাথে সাথেই যে প্লেয়ারটা নাম না করলে নয়, তিনি হচ্ছেন নর্থ ইস্ট ইউনাইটেডের যে স্ট্রাইকার মিগুয়েল। সেই মিগুয়েলকে কিন্তু যদি নজরে রাখা না যায় তাহলে এই জিতিন এমএস এবং পার্থিব গগৈ, যারা খুব দ্রুত কাউন্টার অ্যাটাক তুলে নিয়ে আসবে, তাদের কাছ থেকে পাস পেয়ে ফিনিশিংয়ের দিক থেকে দেখতে গেলে মিগুয়েল কিন্তু বিপজ্জনক হয়ে উঠবে। তো সেই ক্ষেত্রে মোহনবাগানকে যে তাদের সাইড ব্যাকগুলো, সেই সাইড ব্যাক যারা আছে, যেমন আশিস রায়, এদিকে শুভাশিস বোস, তাদেরকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। হ্যাঁ, পুরো ম্যাচ কোনো টিমই ফুল স্পিডে অ্যাটাক করতে পারে না। তো সেক্ষেত্রেও নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু একটা বেনিফিট আছে, যেটা হচ্ছে যখন তারা জিতিন এমএসকে তুলছে তখন সেখানে তাদের আল আজেরিকে নামিয়ে দিচ্ছে, এবং যখন তারা পার্থিব গগৈকে তুলছে সেখানে থই সিংকে নামিয়ে দিচ্ছে। নিয়ে স্পিডটাকে, যে তাদের কাউন্টারের যে স্পিড এবং তাদের উইং প্লের যে স্পিড, সেটাকে কিন্তু একই রকম রেখে দিচ্ছে। সেক্ষেত্রে মোহনবাগানকে কিছুটা নিজেদের দম বাঁচিয়ে খেলতে হবে। হ্যাঁ, তো এবার একটা জিনিস ভাবুন, এই আগের ম্যাচগুলোতে যেগুলো দেখেছি আমরা, শুভাশিস বোস কিন্তু কন্টিনিউ আপ ডাউন করে খেলতে পারবে না, সে হাঁপিয়ে যাবে। আশিস রায়কে মুম্বাই ম্যাচে আমরা দেখেছি। তো আমার যেটা ব্যক্তিগত মত, এদেরকে হয় প্রথম থেকে অ্যাটাক করতে দিতে হবে, এবং অ্যাটাক করতে দেওয়ার পর এরা যখন হাঁপিয়ে যাবে তখন আমাদেরকে আস্তে আস্তে অ্যাটাকে যেতে হবে। আর নচেত একটা জিনিস, প্রথম থেকে অ্যাটাক করে গোল তুলে নাও
এবং সেকেন্ড হাফে হয় মানে কাউন্টার অ্যাটাক বেসিস ফুটবল খেলো। হ্যাঁ, নিজেদের এনার্জি বাঁচিয়ে রেখে কিন্তু এই ম্যাচটা খেলতে হবে, কারণ নর্থ ইস্ট ইউনাইটেড প্রচণ্ড পরিমাণে মানে গতি তুলে কাউন্টার কিন্তু করবে। আর গোল করে গোল ধরে রাখতে গেলে ডিফেন্স অবশ্যই রক সলিড করে রাখতে হবে। সেই সঙ্গে সঙ্গে তাদের এই পাঁচটা প্লেয়ারকে কিন্তু মার্কিং করতেই হবে। সেক্ষেত্রে আশিস রায়, শুভাশিস বোস এবং ডিফেন্সে যদি রড্রিগেজ খেলে তাহলে রড্রিগেজ, আর যদি টম অ্যালবার্ট খেলে তাহলে টম অ্যালবার্টকে। ঠিক আছে, খুব দায়িত্ব নিয়ে খেলতে হবে এই ম্যাচে। আমার যেটা পার্সোনালি মনে হয়, এই ম্যাচে কিন্তু দীপক টাংরিকে খেলানো উচিত অপোনেন্টের খেলাগুলো ভেস্তে দেওয়ার জন্য। এখন জানি না হোসে মলিনা কী করবেন। আমি এই ম্যাচটাতেও মানে মোহনবাগানকে নিয়ে কোনো টিম 11 বানাচ্ছি না, তবে যে 5টা প্লেয়ারের নাম করলাম এই 5টা প্লেয়ারকে যদি মোহনবাগান আটকে দেয় তাহলে নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচ জেতা মোহনবাগানের কাছে কোনো ব্যাপার নয়। আর ফার্স্ট 11 বলবো না, কারণ ফার্স্ট 11 করলে মলিনার সঙ্গে মিলবেও না। মলিনার সঙ্গে আজ পর্যন্ত কারো 11 মিলেছে বলে মনে হয় না, কারণ তিনি ফার্স্ট 11-এ কাকে রাখবেন না কেউই জানে না। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। জয় মোহনবাগান।